আজকেই শেষ হবে আমার এই সিলেট জার্নি অথবা সিলেট ট্যুর। পড়ছিলাম। এরকম থাকলেও অনেক জ্যাম হয়ে যাবে, তো বের হতে পারবো না, ওসব চিন্তা করে আমরা আর এখানে থাকিনি, এখান থেকে বেরিয়ে পড়ছি। শাহজাহান ভাইয়া এবং ভাইয়ারা গিয়েছিল, ওনারা সালাত আদায় করছে, তারপর আমরা আর করতে পারি না, আমাদের গাড়ি বের করে ফেললো। বের করার পরে একটা জায়গায় রেখেছে, সেখান থেকে আমরা চিন্তা করলাম এবার সিলেট ট্যুরে আসলাম, একটুও চা পাতা নিতে পারিনি।
তো কিছু করার ছিল না, আমরা ট্রাই করেছিলাম চা পাতা নেওয়ার। তো আমাদের গাড়িটা ঠিক এই জায়গাটা রেখেছিল, চিন্তা করলাম যে আমরা কিছু চা পাতা নিয়ে নিই। তো যেই চিন্তা সেই কাজ, থেকে কিছু চা পাতা নিয়ে নিয়েছিলাম। বাট সময় কম ছিল, আমাকে ডেকে আবার নিয়ে আসছে। সবাই চলে আসার পর একসাথে রওনা দিয়ে নিয়েছিলাম। বেসিকলি যেটি হয়েছিল আজকে সম্পূর্ণ খারাপ লাগা ছিল, যেটির কারণটা তোমাদের একটু শেয়ার করছি। যে আজকে তো আমরা চলেই যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো সবাই যেহেতু একসাথে এসেছি, সবার সাথে তো হাই হ্যালো হয়েছিল। তো এবার আসার সময় এমনভাবে পরিস্থিতি হয়েছিল, যারা এখানে সালাত আদায় করেছিল তারা পেছনে পড়ে গিয়েছে। বিশেষ করে শাহজাহান ভাইয়াকে আমরা পুরাই মিস করেছি। ভাইয়াদের ফ্যামিলি সবাই আলাদা হয়ে গিয়েছিল। ড্রাইভার ভাইয়াটা ভুল করে আমাদের ডিরেকশন শুনতে পারেনি বা বুঝতে পারেনি, ওনারা অনেক আগে চলে গিয়েছিল। তো ওনাদের জন্য আমরা ঠিক 1 ঘন্টা ওয়েট করেছিলাম সেই রেস্টুরেন্টে। কিছু করার ছিল না, বাট খারাপ লাগা ছিল যে ভাইয়াদেরকে বাই বলতে পারিনি অ্যাটলিস্ট, এবং ওনাদের সাথেও একসাথে লাঞ্চ করতে পারিনি। তো এটাই খুব খারাপ লাগা ছিল। যার যার মতো করে গাড়িতে আমরা আগাচ্ছিলাম, বাট সবার সাথে দেখা হয়েছিল, শুধুমাত্র শাহজাহান ভাইয়ার সাথে দেখা হয়নি, আপুদের সাথে দেখা হয়নি। মানে উজান ভাটিতে এখানে আমরা লাঞ্চ করব। সবাইকে কিন্তু ফোন করে বলা হয়েছিল এই উজান ভাটিতে চলে আসার জন্য। তো আমরা আসার 15 থেকে 20 মিনিট পর নার্গিস ভাবি, ফয়সাল ভাইয়েরা এসেছে। বাট আমরা ওয়েট করছিলাম এখানে 1.5 ঘন্টার মতো সেই শাহজাহান ভাইয়ার ফ্যামিলিদের জন্য। ভাইয়ারা আসবে বলেছে, তো ওনাদের ড্রাইভার ভাই বুঝতে পারেনি, একেবারে সামনে চলে গিয়েছে, এই উজান ভাটি পার হয়ে সামনে চলে গেছে। যার কারণে ভাইয়াদের সাথে তো দেখা হয়ই নাই, এবং বাই তো বলাই হলো না। বরং খারাপ লাগা নিয়ে এখান থেকে লাঞ্চ করে আমাদের মাগরিবের সালাত আদায় করে বেরিয়ে পড়তে হয়েছিল। I see the way you're winning. You got something that inspires everyone who's lost their vision. You got something that everyone is craving. I'm just wishing I can be with you. I feel like I need you in my arms. There's something about the way. আমিও সেই পিছনের সিটে বসে ঘুমোতে ঘুমোতে আসছিলাম যেরকম করে, এবং ঘুমোতে ঘুমোতে মানে শুয়ে শুয়ে যাচ্ছিলাম ওভাবেই। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার আমরা গাড়িতে উঠে পড়লাম, আর কোনো থামাথামি নেই, সরাসরি চলে যাব ঢাকায়। আর ঢাকায় চলে আসছি। আসার পর ভালো লাগা কাজ করতেছিল, অনেক দিন পর মনে হচ্ছিল নিজের ঢাকাকে দেখতেছি। মানে নিজের ঢাকাতে আসার পর খুব শান্তি এবং তৃপ্তি লাগে, তাই না? দেখতে পেয়েছো আমরা বাসায় চলে আসছি। আসার পর তো আমরা রেস্ট নিয়েছি। তো পরের দিন এই কাজটা করলাম যে আমরা পাখির মাংসগুলো আনলাম না,
ওগুলো সবগুলি ফ্রিজ থেকে বের করছি, ডিপে রেখে দিয়েছিলাম। ডিপ থেকে বের করে ভাবলাম যে সব ঠিক আছে কিনা দেখবো, আর আদনানকে খাওয়াই দিব, যেহেতু আদনান যায়নি এই ট্যুরে আমাদের সাথে। তো ওর জন্য মাজার ভাইয়া, রোমান ভাইয়া এই মানে পাখির মাংসগুলো পাঠিয়ে দিল, মানে দিয়ে দিল। এখন আমি এটা গরম করে আদনানকে খাওয়াবো। তো দেখো সবগুলি পাখির মাংস অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। তো এগুলো ডিপ ফ্রিজে রাখা হয়েছে, তো একদম জমে আছে। কিছুক্ষণ রেস্টে দিয়ে তারপর আমি চুলায় গরম করে আদনানকে আজকে ডিনার হিসেবে খাওয়াই দিব। এটা হচ্ছে সিলেট ট্যুর থেকে আসার পরের দিনের ঘটনা। Baby, yeah, yeah. Smile like there's no one watching. Yeah. Do it, baby, just like that. Yeah. I'll be waiting to বেশ গরমও করে ফেললাম, আদনানের প্লেটও দিয়ে দিয়েছি, এবার ওকে খাওয়াই দিচ্ছি। তো তোমাদের কার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাতে পারো। বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।